কমিউনিজমে কোনো নৈতিকতার নামগন্ধ নেই। ধর্মে নৈতিকতার উপরে তো জোর কেন? এই শিক্ষার যে প্রথম রেফারেন্স আমরা দেখি, প্রথম উদ্ধৃতি দেখি মানব সম্পর্কের সূরা মরিয়মে রয়েছে। এখানে হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা উল্লেখ আছে। তিনি তার বংশকে বলেছেন, তাওলাদকে বলেছেন, আল্লাহ তাআলা হযরত ইসমাঈল সম্পর্কে বলেন যে তিনি শুধু আল্লাহর ইবাদতের উপরেই জোর দিতেন না, বরং তিনি যাকাতের উপর জোর দিতেন। কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতে। যাকাত সমাজে যারা দরিদ্র ও যাদের কিছু নেই তাদের অধিকার, আপনার সম্পত্তিতে এটি তাদের অধিকার। কমিউনিজমের বিষয়বস্তুর এটি কমিউনিজমের আলোচনার এটি কেন্দ্রবিন্দু। সেখানে কেমন গরিব মানুষ নেই, আর সেখানে কেমন মানুষ নেই যাদের প্রয়োজন অতিরিক্ত আছে, যদি থেকে থাকে তাদের উত্তর কি হবে? নবীরা সকলেই বিনা ব্যতিক্রমে যাকাতের কথা উল্লেখ করেন। মানুষের অর্থনৈতিক বিষয়ে মানুষের সাথে মানুষের সম্পর্কের গণ্ডিতে সকল নবীরা যাকাতের কথা বলে। কোরআনে কারীম অন্যত্র বলে যে প্রথম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত ইবাদত এবং যাকাত এই দুটো কমন বিষয় ছিল সমস্ত নবীদের আলোচনার। সমস্ত নবীদের ক্ষেত্রে সকল যুগে দুটো বিষয়ের উপর জোর দেখা যায়, তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীদের কাছ থেকে যদি আমরা আল্লাহর ইবাদত করা শিখি অন্যান্য মাবুদদেরকে বাদ দিয়ে, আর যদি আমরা যাকাত দেয়া শিখি, যাকাত কিভাবে দেয়া উচিত তা যদি শিখি, তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভের দুটো গুরুত্বপূর্ণ উপায় আমাদের সামনে দেখা দেবে, ধরা দেবে। তাই নবীদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। কোরআনে কারীম নবীদেরকে কিভাবে দেখে সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিষয়টা পড়তে হবে, স্টাডি করতে হবে। এ বিষয়ে ক্রমশ আপনি দেখবেন যে ব্যাপকতর হচ্ছে বিষয়ে আরো বড় আকারে আমাদের সামনে ধরা দিচ্ছে।